আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সকাল ৯টার পর শুরু হয় মোনাজাত। এবার মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। মোনাজাতে দেশ ও বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়া আত্মশুদ্ধির জন্য বারবার আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন মুসল্লিরা। চান পারিবারিক ও ব্যক্তিগত জীবনের শান্তি ও সমৃদ্ধি, দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় মোনাজাতে। আল্লাহর নৈকট্য লাভের আশায় ভোর থেকেই ঢাকা ও আশপাশের এলাকা থেকে ময়দানে জড়ো হন ধর্মপ্রাণ লাখো মুসল্লি। কেউ পায়ে হেঁটে, কেউ গণপরিবহনে, কেউ বা ট্রেনে চেপে যান টুঙ্গীর তুরাগ তীরে। ফজরের নামাজের পর থেকেই চলে হেদায়েতি বয়ান। মূলত ইজতেমা শেষ হওয়ার পর ৩ থেকে ১০ দিনের চিল্লায় যান তাবলিগের সাথীরা। সে সময় কি কৌশলে দিনের দাওয়াত দিতে হবে সে নসিহত করছেন মুরব্বীরা। সকালে বয়ান করেছেন ভারতীয় মাওলানা আব্দুর রহমান। এরপর মাওলানা ইব্রাহিম দেওলা তার বয়ানে ঈমান আকিদা পালনের বিষয়ে আলোচনা করেন। তাদের সে বয়ান বাংলায় ভাষান্তর করে শোনানো হয় মুসল্লিদের। শুরায় নিজাম বা জুবায়েরপন্থীদের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ৩ থেকে ৫ ফেব্রুয়ারি। এরপর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাতপন্থীদের ইজতেমা। এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী রিয়াজ রায়হান। যাচ্ছি রিয়াজের কাছে। রিয়াজ, আখেরি মোনাজাত তো শেষ, বাড়ির পথে ফেরা মুসল্লিরা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া আপনি দর্শকের মাধ্যমে জানতে পেরেছেন কিনা জানাবেন। যারা এসেছিলেন এই ইজতেমা ময়দানে ৩ দিন ব্যাপী এই প্রথম পর্ব অনুষ্ঠান ইজতেমা শেষ হয়েছে এবং সেখানে ৩ দিনে অনেকে অপেক্ষা করছিলেন বা 3 দিনে অবস্থান করছিলেন। আবার কেউ কেউ সকালে শুধুমাত্র আখেরি মোনাজাতের জন্য এই টুঙ্গীর তুরাগ তীরে হাজির হয়েছিলেন, উপস্থিত হয়েছিলেন। মোনাজাত শেষ করে তারা ফিরে যাওয়ার সময় আমাদের সাথে কথা হয়েছে মুসল্লিরা বা ধর্মপ্রাণ মানুষ যারা ইজতেমা অংশ নিয়েছেন তারা যদি বলছেন যে ইজতেমার শিক্ষা হচ্ছে একসাথে নিজেকে যেমন পরিশুদ্ধ করা এবং ইসলামের যেসব শিক্ষা সেসব শিক্ষা শিখে কোরআন হাদিসের আইন বা বিধান মতে নিজের জীবনকে যেমন পরিচালনা করা, সে তেমনি শুধুমাত্র ইসলাম এই শিক্ষা দেয় না যে সেটি শিখে শুধুমাত্র নিজে আমল করা বা নিজে পরিশুদ্ধ হওয়া, সেটি পাশাপাশি এই যে শিক্ষা সেটি অন্যের মাঝে বিলিয়ে দিতে হবে এবং অন্যের মাঝে সেটি ছড়িয়ে দিতে হবে। যারা এখানে উপস্থিত হতে পারেননি তাদের কাছেও সেটি পৌঁছে দিতে হবে। এই যে ইসলামের বাণী বা এখানে যে আলোচনা হয়েছে, ইসলামী বিজ্ঞজনরা যে আলোচনা করেছেন এই কোরআন এবং হাদিসের উপরে, সেই আলোচনাগুলো নিজে আমল করার পাশাপাশি অন্যজনকে পৌঁছে দিতে হবে যারা এখানে উপস্থিত হতে পারেননি। পাশাপাশি এখানে যারা এসছেন তারা এই যে শিক্ষা সেই শিক্ষা নিয়ে বেড়ে যাচ্ছেন, কেউ 3 দিন, কেউ 40 দিন, কেউ 10 দিন পর্যন্ত যে চিল্লা যেটি রয়েছে সেই চিল্লায় যারা যাবেন এবং সেখানে গিয়ে বিভিন্ন প্রান্তে দেশ এবং বিদেশের বিভিন্ন জায়গায় গিয়ে এই যে ধর্মের বাণী, এই যে ইসলামের বাণী, সেই বাণী তারা প্রচার করবেন। তো তারা বলছেন সবাই যাতে সুস্থ থাকে, সবার সুস্থতার জন্য যেমনি দোয়া করা হয়েছে তেমনি পরিবার সমাজের জন্য দোয়া করা হয়েছে, রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য দোয়া করা হয়েছে এবং বিশ্বের মুসলিম উম্মার জন্য, মুসলিম উম্মার যে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে এবং সারা বিশ্ব যে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, সামগ্রিকভাবে সংঘাত, যুদ্ধ, বিগ্রহ লেগে আছে বিভিন্ন জায়গায়, সেগুলো থেকে যাতে মুক্তি পায়, মানবতা যাতে সেসবগুলো থেকে মুক্তি পেয়ে একটি শান্তি, সুন্দর এবং যেটি জীবনযাপন করতে পারে সেজন্য তারা আল্লাহর দরবারে দোয়া করেছেন। রিয়াজ, অনেক ধন্যবাদ আপনাকে। তো এবার একটু টঙ্গী এলাকার খবরাখবর জানতে চাই। আমাদের আরেক সহকর্মী আরিফুর রহমান সবুজ আছেন সেখানে। সবুজ, ট্রেন ভর্তি করে তো অনেকে বাড়ি ফিরছেন, এই যাত্রা এবং ব্যবস্থা নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়া জানা গেছে কিনা? দর্শক, আমরা সবুজের কাছে যাব, তবে তার আগে আমরা আখেরি মোনাজাতের পর মুসল্লিদের বাড়ি ফেরার চিত্রের খবর জানবো সহকর্মী শাকিল হাসানের কাছ থেকে। তিনি আছেন স্টেশনে। শাকিল, মেট্রো রেলে মুসল্লিদের বাড়ি ফেরার চিত্র কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি আপনার কাছে জানতে চাই। না, খানিকক্ষণ আগে তো হচ্ছে আখেরি মোনাজাত শেষ হলো, 9টা থেকে 9:30 থেকে চলা সেই আখেরি মোনাজাতের পরপরই কিন্তু মুসল্লিরা ঘরে ফেরার জন্য প্রস্তুতি শুরু করবেন এবং টঙ্গীর যে ইজতেমা স্থল সেই ইজতেমা স্থল থেকে তারা বের হবেন এবং বের হয়ে তারা হচ্ছে দিয়াবাড়িতে মেট্রো রেলের যে 3টি স্টেশন আছে সেই 3টি স্টেশনের দিকে যাবেন এবং তারপর সেখান থেকে তারা বিভিন্ন গন্তব্যে আসবেন এবং এই মেট্রো কিন্তু মধ্যশির পর্যন্ত চলাচল করছে এখন। আমরা গত বছর ইজতেমাতে দেখেছি কিন্তু এই সময়টা অর্থাৎ ইজতেমার পরের কমপক্ষে বিকেল পর্যন্ত কিন্তু মেট্রো রেলের উত্তরার 3টি স্টেশন থেকে, বিশেষ করে উত্তরা মধ্য এবং উত্তরা দক্ষিণ, এই 3টি স্টেশন থেকে মুসল্লিরা ঢাকা শহরের দিকে ফেরা শুরু করেন এবং এই সময় প্রচণ্ড চাপ থাকে। কিন্তু আমি যে পাশটায় আসি সেই পাশটা হচ্ছে মতিঝিল থেকে যারা উত্তরা যাবেন, আর ওই পাশটা হচ্ছে উত্তরা থেকে আসছে এবং একটু আগে আমি ঠিক 2 মিনিট আগে যে ট্রেনটি এলো লাস্ট, সেই ট্রেনটি কিন্তু দেখেছি আমি প্রত্যেকটি ইঞ্চি কানায় কানায় ভরা এবং সব মুসল্লিরা ফিরছেন টঙ্গীর ইজতেমা স্থল থেকে এবং তারা ফার্ম গেট, হয়তো কারণ বাজার, কেউ মতিঝিল অথবা কেউ শাহবাগ নামবেন এবং তাদের গন্তব্যে ফিরবেন।
এবং এই ইজতেমাস্থল থেকে মূল নগরের মধ্যে মুসল্লিদের ফেরানোর জন্য কিন্তু মেট্রো রেল একটি দারুণ ভূমিকা পালন করে এবং সেটি আমরা গত বছরও দেখেছি। এবং এই জায়গাটি যেহেতু মেট্রো রেল যদি একসঙ্গে অনেক যাত্রী পরিবহন করতে পারে, সেক্ষেত্রে মুসল্লিদের এই সুবিধাটি হচ্ছে যে তাদের এই ট্রাফিক জ্যামটি পার হয়ে বা ট্রাফিক জ্যামে অনেকক্ষণ বসে থেকে তাদের শহরে ফিরতে হচ্ছে না এবং তারা মেট্রো রেলে করেই খুব সহজেই ফিরতে পারছেন। এবং মেট্রো রেলের আজকের এই আখিরে মোনাজাত ঘিরে এবং মুসল্লিদের শহরে ফেরার জন্য কিন্তু তারা বেশ কিছু উদ্যোগে নিয়েছে এবং সেই উদ্যোগগুলোর মধ্যে রয়েছে এবং হেডওয়ে যেটি ছিল আগে 12 মিনিট সেটি খানিকটা কমানো হয়েছে এবং ঘন ঘন ট্রেন পরিচালনা করা হচ্ছে এবং আজকেও ভোর থেকেই ট্রেন চলাচল করছে, রাত পর্যন্ত চলাচল করবে। শাকিল, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আবার একটু সবুজের কাছে যেতে চাই। সবুজ, ট্রেন ভর্তি করে তো অনেকে বাড়ি ফিরছেন, এই যাত্রা ব্যবস্থাপনা সবকিছু কি ঠিকঠাক আছে কিনা, প্রতিক্রিয়া কেমন জানা গেল জানাবেন। মূলত ইজতেমার যে আখেরি মোনাজাত, সেই মোনাজাত শেষ হওয়ার পরে রেল স্টেশনের দিকে মানুষের মুসল্লিদের আসলে ঢল নেমেছে এবং আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন এটি প্রথম মোনাজাত শেষ হওয়ার পর যে বিশেষ ট্রেন, 10 জোড়া বিশেষ ট্রেন মূলত এখান থেকে মুসল্লিদের ছেড়ে যাওয়ার জন্য, ঘরে ফেরার জন্য রাখা হয়েছে। এর মধ্যে প্রথম যে ট্রেনটি ঢাকা রেল স্টেশন অভিমুখে ট্রেনটি যাত্রা শুরু করেছে এবং আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন যে তিল ধারণের আসলে জায়গা নেই, তারপরেও অনেকেই উঠার চেষ্টা করছেন। সেই জায়গাটি যেন না হয়, কোনো ধরনের জন্য অপ্রীতিকর ঘটনা না ঘটে, দুর্ঘটনার ঘটনা না ঘটে, সেই জায়গাটি আসলে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবার এখানে মাইকিং করা হয়েছে। এখানে আরএনবি এবং রেলওয়ে পুলিশ যারা আছে তাদের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যেন যারা ছাদে উঠেছেন, ছাদে উঠাটাও ঝুঁকিপূর্ণ, কিন্তু সেই জায়গাটি যেন একেবারে খুব বেশি ঝুঁকিপূর্ণ না হয়ে যায়, সেই জায়গাটি আসলে যারা মুসল্লিরা যারা আখিরি মোনাজাতে অংশ নিয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। তারপরেও আসলে এত বেশি মানুষের ভিড়, সেটি তাদেরকে আটকে রাখাটাও আসলে দুঃসাধ্য ব্যাপার। সেই জায়গা থেকে আসলে বাধ্য হয়েই শেষ পর্যন্ত তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছেন এবং মানুষজন আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন যে যারা দূর দূরান্ত থেকে এসছেন তারা অপেক্ষা করছেন যাওয়ার জন্য। এখান থেকে মূলত যেই 10 জোড়া বিশেষ ট্রেন রয়েছে সকালবেলা ভোরবেলার দিকে বিভিন্ন গন্তব্য থেকে, ঢাকা, গাজীপুর, জয়দেবপুর সহ বিভিন্ন গন্তব্য থেকে এই ট্রেনগুলো এই জায়গাতে ইজতেমার যে ময়দান বা টঙ্গী এই উদ্দেশ্যে ছেড়ে আসে এবং এই ট্রেনগুলোই এখন মূলত যেহেতু আখিরি মোনাজাত শেষ হয়েছে, মোনাজাত শেষে এই ট্রেনগুলো এখন যেই গন্তব্য থেকে ছেড়ে এসেছিল সেই গন্তব্যে ফিরে যাচ্ছে। এখানে টঙ্গী যে রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশনে এখন আসলে যেটি হয়েছে পা ফেলার মতো জায়গা নেই এমন অবস্থা এবং এখানে প্রত্যেকটি ট্রেন ঢাকা থেকে ছেড়ে যাওয়ার পথে বিভিন্ন গন্তব্যে, সেটি চট্টগ্রাম হোক, সিলেট হোক কিংবা উত্তরবঙ্গের যে মুখী যেই গন্তব্যগুলো রয়েছে সেই গন্তব্যগুলোতে মূলত প্রত্যেকটি ট্রেনেই আসলে এখানে দাঁড়ানোর কথা বলা হয়েছে।